আমার খবর। বোলপুর আদালতে হাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। আদালতে কেন হাজির কাজল শেখ জানাজানি হতেই শোরগোল শুরু আদালত চত্বরে। বামফ্রন্টের দৌলতে প্রায় হাজির হতে হয় বলেই জানালেন কাজল বাবু। তিনি জানান 23 মার্চ 1994 সালে চারকল গ্রামে একটি মারামারির ঘটনায় 16 জন আসামি করা হয়। কাজল শেখের পরিবারের 4 জনকে এই মামলায় যুক্ত করা হয়। এই মামলায় যুক্ত 9 জন মারা গেছেন। আজ 7 জন আদালতে এসে হাজিরা দেন। বোলপুর আদালতের বিচারক মামলায় যুক্ত সকলকে নিষ্পত্তি দেন। প্রায় 31 বছর পর এই মামলা থেকে নিষ্পত্তি। কাজল শেখ জানান, আমার বিরুদ্ধে 65টি মামলা করা হয়, তার মধ্যে 11টি মামলা ছিল। আজ একটি নিষ্পত্তি দেন বিচারক। এখনো 10টি মামলা রয়েছে। তিনি তার বক্তব্যে জানান, আমি নতুন নই, তার প্রমাণ বামফ্রন্টের করা একের পর এক মামলা। আদালত চত্বরে হাজির হয়ে কি বললেন কাজল শেখ, শুনুন। কোর্টে হাজির আমি ছিলাম না, আমাকে হাজির করানো হয়েছে। যদিও বোলপুর কোর্টে প্রায় আমাকে আসতে হয়, কারণ বাম জামানায় বামফ্রন্ট সরকারের আমলে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে আজকে একটা মামলা ছিল। 23/5/1994 সালে চারকোল গ্রামের গোলাম শেখ, বাবার নাম মৃত রোস্তম শেখ, একটা অভিযোগ করেছিল মিথ্যা মামলা নাহর থানায়। সেই মামলায় 16 জনকে আসামি করা হয়েছিল। তার মধ্যে আমার পরিবারের 4 জন ছিল। আমার দাদা রবু শেখ, আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ এবং আমাকে। তার মধ্যে রবু শেখকে 2003 সালে নিষ্ঠুর নির্মমভাবে বামফ্রন্টের হার মধ্যে হত্যা করেছে। আমরা বর্তমান 3 ভাই জীবিত আছি। 16 জনের মধ্যে অলরেডি 9 জন মারা গেছে, 7 জন আজ প্রেজেন্ট ছিলাম। মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে আজকে আমাদের সবাইকে বেকসুর খালাস করেছে এবং এই কেস থেকে মুক্তি দিয়েছে। আপনাদের মাধ্যমে বারবার বলেছি, বাম জামানায় আমাকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল এবং আমি দলটা করছি আজ থেকে নয়। দক্ষিণপন্থী ঘরানায় আমার যে জন্ম এবং নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম, বোলপুর, লাভপুর বিভিন্ন থানায় একটু ঘুরলে আপনারা দেখতে পাবেন আমার বিরুদ্ধে কতগুলি মামলা আছে। মিথ্যা মামলার মালা সাজানো হয়েছে। তার মধ্যে এটা একটা 1994 সাল, তখন তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয় নাই। তখন আমি দক্ষিণপন্থী ঘরানার জন্ম যেহেতু, সেহেতু বামফ্রন্টে হাতমাদরা তারা যে অন্যায় অত্যাচার অবিচার করতো, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠেছিলাম, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। এখন কিন্তু কত মালা পড়া আছে। 65 মামলার মধ্যে এখন পর্যন্ত 11টি মামলা ছিল। 11টির মধ্যে আজকে একটা নিষ্পত্তি হলো। এখনো 10টি মামলা 1998 সালের আগে, অর্থাৎ 2011 সাল আগে আমার বিরুদ্ধে এখনো আছে। সেগুলো সওয়াল জবাব চলছে। আশা করি মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে যেভাবে বিগত দিনে কেসগুলোকে আমার মুক্তি দিয়েছেন, এই কেসগুলোর মুক্তি পাবো। আপনাদের মাধ্যমে বারবার আমি বলেছি যে আমি নতুন নয়, তার প্রমাণ আপনারা আজকে পাচ্ছেন এবং মহামান্য আদালত আমাদেরকে বেকুশি বিগত দিনে যে কেসগুলো খালাস করেছে, আজকেও খালাস করলো। আশা করি আগামী দিনেও বিগত যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে আমি পরিত্রাণ পাবো। এই মামলায় 16 জন আসামি ছিল। 16 জন আসামির মধ্যে 4 জন আমার পরিবারের। আমার দাদা রবু শেখ, যাকে নিষ্ঠুর নির্মমভাবে 2003 সালে হত্যা করা হয়। আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ, যাকে এরিয়া মানুষ চেনে না, এবং আমি। তখন আমরা গ্রাম ছাড়া ছিলাম। যখন বাম জামানা আমলে বামফ্রন্টের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের গ্রাম ছাড়া হতে হয়েছিল এবং বোলপুরের বুকে আমরা আশ্রয় নিয়েছিলাম। তখনও বোলপুর বুকে ছিলাম। চারকোল গ্রামে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে একটা ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। সেই কোঅপারেটিভ ব্যাংকে অশান্তিতে আমাদেরকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল। আর মহামান্য আদালত প্রমাণ করে দিলেন যে বেকুসু খালাস করে যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা যুক্ত ছিলাম না। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।